চলতি বছর জুলাই মাসে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে দেশে। সদ্য বিদায়ী জুলাইয়ে প্রবাসী আয় এসেছে প্রায় $191 কোটি, যা গেল 10 মাসের মধ্যে সর্বনিম্ন। সম্প্রতি দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যাংক ও ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স আশা কমেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। চলতি মাস থেকেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা অর্থনীতির বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বৈশ্বিক নানা সংকটে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিয়েছিল প্রবাসী আয়। চলতি বছর প্রথম 6 মাস রেমিট্যান্স বা প্রবাসী আয় আসে $200 কোটি বেশি। জুন মাসে সর্বোচ্চ আসে $254 কোটি। তবে সদ্য গত জুলাই মাসে রেমিট্যান্স $200 কোটি নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে $190 কোটি 90 লাখ, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। 1 থেকে 18 জুলাই এসেছে $142 কোটি 20 লাখ, আর 19 থেকে 31 তারিখ পর্যন্ত 13 দিনে আসে $48 কোটি 70 লাখ। গত বছরের জুলাইয়ের চেয়ে $64 কোটি কম এসেছে এই বছর জুলাই মাসে। ব্যাংক ও ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রবাসী আয় কমেছে বলে মনে করেন অর্থনীতির বিশ্লেষকরা। কোরবানি ঈদের সময় আপনার রেমিটেন্সের পরিমাণ অনেক বাড়ে, তারপর রোজার ঈদের সময় রেমিটেন্স বাড়ে, তারপরে পূজার সময় রেমিটেন্স বাড়ে। তো এই যে সাইক্লিক অর্ডার, এটা এখন ওই সাইক্লিক অর্ডার এটার সাথে যোগ হয়েছে যে ট্রানজাকশানগুলো যে বন্ধ ছিল, মোবাইল এই অটোমেটেড আমাদের যে সিস্টেম, সেটা অনলাইন বিজনেস এগুলো বন্ধ ছিল, এগুলোর কারণে আপনার এটা কমছে। আগের যা সংকট ছিল সেটা আছেই, নতুন কিছু সংকট যোগ হয়েছে এবং নতুন আস্থার অভাবটা আরো বড় করে প্রকটভাবে প্রকাশিত হচ্ছে। ভবিষ্যতে যেন এই সিচুয়েশন আবার না হয়। বিশ্বের বিভিন্ন দেশে যারা প্রবাস জীবন কাটাচ্ছে তাদের অর্থ সঠিক পথে পুরোপুরি আসে না। অবৈধ পথে টাকা না পাঠিয়ে যাতে বৈধ পথে পাঠায়, প্রবাসীদের সে বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে বলে জানান এই অর্থনীতিবিদ। 47% অফ দ্য টোটাল রেমিটেন্স হওয়া উচিত, সেটার 47% আসে, তাহলে 53% অন্য পথে যাচ্ছে। তাহলে ওই 53%কে ক্যাপচার করার জন্য ওই অ্যানালগ সিস্টেমের লোকগুলোকে ডিজিটালাইজ করতে হবে। ওখানে এমবেসির লোকজন, ওদেরকে উপস্থাপন করা, তোমরা এই কাজ করলে তোমার দেশের ক্ষতি হবে, তোমার পরিবারের ক্ষতি হবে। আর ফরেন কারেন্সিটা তুমি যদি অফিসিয়াল চ্যানেলে পাঠাও, তাহলে দেশের রিজার্ভের পরিমাণ বাড়বে। এটা তো তাদেরকে বুঝাতে হবে, সেইটা কিন্তু করতেছে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2022-23 অর্থবছরে দেশে $2161 কোটি প্রবাসী আয় এসেছিল, আর 2023-24 অর্থবছরে প্রবাসী আয় এসেছে $2391 কোটি। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।